নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো আলু ফুলকপি দিয়ে ভাঙন মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর এদিকে ভাঙন মাছটা ভালো করে দিয়ে পরিষ্কার করে একটু নুন মাখিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম তেলের মতো, আর পুরো মাছটাই কিন্তু দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো একটু উল্টে দিচ্ছি। মাছগুলো কিন্তু একটু কড়া করে আমি ভেজে নেব, লাল লাল করে। নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে মূলো দিয়ে আমুদি মাছের ঝাল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর এদিকে কাচকি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু নুন মাখিয়ে রেখেছি। এখন হালকাভাবে ছেড়ে দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব একটা পাত্রে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, কিছুটা গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দেব এই যে হালকা একটু গরম জলে আমি আলু আর ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দেব 1 চামচ আর হাফ চামচ 1.5 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা আমি ব্যবহার করলাম। নেড়ে চেড়ে নিচ্ছি একটু। ফুলকপি আলুটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি তেলের সাথে। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, জিরে আদা লঙ্কা, আর দিয়ে দিলাম একটা কুচিয়ে রাখা টমেটো। ভালোভাবে মশলাটা দিয়ে ফুলকপি আলুটা কষিয়ে নেব। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক যেরকমভাবে আজকে আমি ফুলকপি আলু দিয়ে ভাঙন মাছের ঝোল দেখাচ্ছি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। 2 মিনিট মতো আমি কষিয়ে নিচ্ছি হাই ফ্লেমে। ফুলকপি আলুটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। বেশি জল ব্যবহার করলাম না, যেহেতু হালকাভাবে একটু আমি ফুলকপি আর আলুটা ভাপিয়ে নিয়েছি, সেই কারণে অল্প পরিমাণে আমি জল ব্যবহার করলাম। আর ঝোলটা বেশি যেহেতু রাখবো না। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভাঙন মাছ। একটু নাড়িয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে ঝোলটাও হয়ে গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।